মুরব্বী দয়া করে শীতকালে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করে দেন। মাফ চাই, দোয়াও চাই। ও বাবা যান না, এই পায়ে দাঁড়া, এই ব্যবসা কর, এই প্রতিষ্ঠিত হ। এই প্রতিষ্ঠিত হওয়ার চক্করে আমাদের যৌবনের অর্ধেক যৌবনটাই নষ্ট হয়ে গেছে। যুবক বাবারা বলে যে তোর ইনকাম না থাকলে তোকে বিয়ে করবে কে রে? তুমি বলবা যে আব্বা তুমি বাপ থাকতে আমার টেনশন কেন করতে হবে, তুমি আমাকে বলো। প্রত্যেকটা বাবা যদি বলে বাবা তুই বিয়ে কর, তোর দেনমোর টাকা আমি বাপ তোকে দিব, প্রত্যেকটা যুবক জেনার থেকে বেঁচে যায়। যুবক ভাই, বাপের কথা কি বলবো, সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। সিরাজগঞ্জের ভাই, আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? মেয়েরা দেখবেন যে টাকা পাইলে এরা টাকলাকেও বিয়ের পিড়িতে বসে যায়। ওই এক যুবক এক বাপকে বলছে আব্বা জান কার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই, আব্বা কেন বিয়ে দিলেন? তা আব্বা বলছে বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে টাকা হইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যুবক ভাই, আল্লাহ সেই বাবাদেরকে হেদায়াত দান করুন, সকলেই দিল খুলে পড়ে না আমিন। এই হচ্ছে মুরব্বীদের জন্য দুইটা কথা, মেয়েদের জন্য একটা কথা বলি, যুবকদের কথা বলে তাফসীর শুরু করতে চাই। মায়েরা বোনেরা, হ্যাঁ কথা বলো না। ওই যে ওইটা উঠছে মনে হয় ড্রোন, কোনো কথা নাই, ওটা নিয়ে নামাই ফেলবে, নো প্রবলেম। এদিকে তাকাও। আরে মিয়া ড্রোন দেখার সময় না, আসিফ হুজুরকে দেখতে হবে তো আজকে। লুক এট মাই ফেস, আমাকে দেখেন সবাই, এদিকে তাকান। অনেক মেয়েকে দেখলাম আজকে ওই হিজাব পরে নেকাব পরে অনেকে আসছে। ইট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে আপনি হিজাব পরছেন, নেকাব পরছেন, মাশাআল্লাহ। বাট প্রিয় বোন, আপনাকে বুঝতে হবে বোরকা পরলেই কিন্তু আসলে প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না। আমরা দেখেছি রাস্তাঘাটে পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায় তার 80% বেশি বোরকা ওয়ালিরা প্রেম করে বেড়ায়। देखले होबे माशाअल्लाह यार, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, ये तो कन्फार्म जन्नती है यार। বাট বাস্তবতা হচ্ছে বড় কঠিন, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। প্রিয় বোন আমার, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, যার চরিত্র ভালো সেই তো আসলে দিনদার মেয়ে। যুবক ভাই, আল্লাহ মুরব্বীদেরকে মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন, প্রণামে। 3 নাম্বার কথা আমার যুবক ভাইদের জন্য। যুবক ভাইরা আমার চোখে চোখ রাখো। আচ্ছা আজকে কয় তারিখ? মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আচ্ছা সমস্যা না, তারিখ না ফ্যাক্ট না। 5 আগস্টের আগে আমরা হক কথা বললেই বলতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। এটা এনায়েতপুর না? থানার নাম এনায়েতপুর না? মিডিয়া আমার সামনে ওপেন। যদি কোনো বাপের বেটা আজকের মাহফিলে থাকে, আমি আসিফকে একবার রাজাকার বলে দেখেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। আপনি না, ওই দিন শেষ। অনেক জ্বালাইছেন আপনারা গো, বহু জ্বালাইছেন। হক কথা বলতে পারি না। আর আমাদের যিনি ছিলেন আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের আপা, তো উনি মিডিয়ার সামনে বলছে আমার দোষ কোথায়। এক বউ তার স্বামীর জীবন তছনছ করে ফেলেছে, এবং স্বামী বলছে তোর সঙ্গে আমি থাকবোই না, তালাক। বউ বলছে আমার দোষ কোথায়। উনি আর একটা কথা বলেছেন, আমার অবাক লেগেছে। উনি বলছেন যে আমি কিন্তু এখনো পদত্যাগ করি না, আমি এদেশের প্রধানমন্ত্রী এখনো আছি, চট করে আমি ঢুকে পড়ব। তা আমি বলি কি ভাই, আপনার প্রধানমন্ত্রী আপনি আছেন আমরা জানি, আপনাকে বুঝতে হবে বিয়ে যদি ঠিক না হয় তালাকের কোনো কথাই তো আসবে না। যুবক ভাইরা, আপনি তো প্রধানমন্ত্রীর চেয়ার দখল করেছেন রাতের আধারে ভোট ডাকাতি করে। যুবক ভাই, আপনার প্রধানমন্ত্রী হয় তো ঠিক হয় না, আপনার এই পদটা কই থেকে আসবে? ও আসলে চট করে আসেন, আমরাও রেডি আছি, সমস্যা নাই।
আমাদের কথা একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা ভাই, এই দেশে আমরা নারী নেতৃত্ব আর দেখতেই চাই না সিরাজগঞ্জের ভাই। আমরা কি চাই আগামীতে? আমরা চাই পুরো দেশ কোরআনের দেশ হবে, কোরআনের রাজ কায়েম হবে এই দেশে। একটা শহীদ আবু সাইদ নয়, যদি আগামীতে আবার ডাক আসে মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে আবার শহীদ হয়ে স্বাধীন করতে হবে। শহীদ হতে কারা কারা প্রস্তুত? হাত তোলার লাগে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। রক্ত দেওয়ার জন্য প্রস্তুত সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা সাইদি হুজুরের নাম শুনছেন না? নাম শুনছেন না আপনারা সবাই? সাইদি সাহেব বলতেন, বেশি বাড়াবাড়ি কইরো না, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গোড়ায়। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ একটা গাছের গোড়ায় ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। সাইদি সাহেবের প্রত্যেকটা কথাই বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে সিরাজগঞ্জের ভাই। অতএব আমাদের এটা বিশ্বাস, যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন আজকে, আমার মনে হয় 80% আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হয়েছে। যুবক ভাই, তারা বুঝে গেছিল যে এই লোককে বাঁচায় রাখা যাবে না, তারা হত্যা করেছে সাইদি সাহেবকে। তবে এটা প্রমাণ হয়েছে, এক সাইদিকে শহীদ করা হয়েছে, হাজার হাজার সাইদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যুবক ভাই, রুখে দেওয়ার সাধ্য কারো নাই। অতএব শুধু মাহফিলে গলাবাজি করলে হবে না, ঈমান রাখতে হবে, তাজা ঈমান। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সেই তাজা ঈমান আমাদের সবাইকে দান করুন, সকলে পড়া আমিন। বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো? বিবাহিত আছো? আছো, আচ্ছা আচ্ছা, বেশি নাই গো, হাত নামান। আচ্ছা, সিঙ্গেল কারা কারা একটু হাত তুলো তো? হ্যাঁ, না 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 না, তোমরা সিঙ্গেল সত্যি না মিথ্যা? শিওর? শিওর? 100% শিওর? হুজুর এই যে দেখেন সবাই সিঙ্গেল, কারো বউ নাই। কথা একটা, এই শীতকাল কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বইয়ের দ্বারা আমাদের শীতকাল দূর হবে। আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বুঝ দান করে পড়াবেন। হাত নামাও, আর মজা নয়, হাত নামা, বসে পড়ো। এই সোনামণি, নতুন নাকি রে? এই বসে পড়ো। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দেখবো কার জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেবেন। বিবাহিত ভাইয়েরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সাউন্ড নাই রে ভাই, বিবাহিতদের সাউন্ড খুবই কম। এবার সিঙ্গেলরা কাশি দাও, দেখা যাক কে জিতে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা, আই এম সো সরি, আমাকে মাফ করে দিবেন, আপনারা পারেন না, আপনারা ফেল। আচ্ছা, এবার সবাই মিলে দিবেন, আমি সহ, হুজুর সহ, সবাই সহ। আপনার তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাবো। হ্যাঁ, গায়ের জোর ঠিক করেন, সবাই কাশি দেন। লিল্লাহি তাকবীর। ইর ভাই, কি সাউন্ড কি রে ভাই? কোথায় আসলাম আমি? আমি তো ভয় পাচ্ছিলাম কই যায়। আমি তো দেখছি আমার সামনে সব বাঘের বাচ্চাগুলো বসে আছে। এরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, এনায়তপুরবাসী যেখানে। বহুত বছর পর কানে হাত দিয়ে তাকবীর দিলাম ঠেলায়। আল্লাহ তাআলা এই স্লোগানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করো। একটা গিফট নিয়ে আসছি এনায়তপুরবাসীর জন্য। আমার একটা পাকিস্তানি টুপি নিয়ে আসছি হাদিয়া দেওয়ার জন্য। তবে এটা সবাই পাবে না, ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है।
কপালের ব্যাপার, যে কোনো একজন পাবেন। তবে শর্ত বলে দিচ্ছি, এই টুপি পেতে চাইলে শর্ত একটা, এখন থেকে যে ওয়াজটা শুরু করব মূল বিষয়, আপনি চাইলে আপনার মোবাইল ফোনে লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম অ্যাট অল। অথবা চাইলে আপনি কাগজে কলমেও লিখতে পারেন, নট এ বিগ ডিল, এটা অ্যালাউ, চাইলে লিখতে পারবেন। শেষে গিয়ে আমি আমার মূল ওয়াজ থেকে কিছু প্রশ্ন ছুড়ে দিব, যেই যুবকটা দাঁড়াবে সে উত্তর করতে পারলে এই টুপিটা তার হয়ে যাবে। ঠিক আছে? বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই কাশি দেন। লিল্লাহি তাকবীর। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। সিরাজগঞ্জের ভাইয়েরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি কিছু ইমানি প্রশ্ন করতে চাই এনাদপুরের ভাইদের কাছে। আমি চাই এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে পুরো বিশ্ব দেখুক, পুরো বাংলাদেশ দেখুক। এটাকে আমরা সবাই চাই কি চাই না? কিছু ইমানি প্রশ্ন করছি, জাস্ট আনসার মি লাউডলি, দিল থেকে বলবেন, জবান খুলে বলবেন। এখন বাজে রাত প্রায় 12টা। আপনি যে মাহফিলে জীবিত এসেছেন, জীবিত যে ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? গ্যারান্টি আছে? নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? অতএব আমাদের বিশ্বাস আছে। 2, বুঝে শুনে বলবেন, এই জীবনের পরে আর একটা জীবন যে আছে, আবার যে কবরে ঢুকে জীবিত হওয়া লাগবে, এই বিশ্বাস কি আছে সবার? আছে সবার? All the Muslims in this world, we believe that, কথা বলো না, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that, there will be no other day. আমরা বিশ্বাস করি এই ক্ষণটাই আসল ক্ষণ নয়, এই মুহূর্তটাই আসল মুহূর্ত নয়। যেমন একটা মুহূর্ত আসবে এমন, যে মুহূর্ত আমাকে দুনিয়ার থেকে কবরের বাসিন্দা বানায় দিবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর প্রশ্ন, একটু বুঝে বলবেন, না বুঝে বলবেন না। বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? সাউন্ড শুনে আমার দিলে গিয়ে আঘাত লাগছে, এত সুন্দর সাউন্ড কোথাও পাওয়া যায় না। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে দেখে আপনাদের কত বছরের বয়স মনে হয়? 40 কে কয় রে? আমার বয়স অন অ্যান অ্যাভারেজ 30-এর কাছে, ওই তো 27-28 বলতেন, 30-এর কাছে। এক্সাক্ট বয়স বলা ঠিক না, আসলে 30-এর কাছে। আমার হুজুর বসে আছে ডান পাশে, হুজুরের বয়স তো 50+ হবে, হুজুর 50 পার হয়ে গেছে। আব্বা জান, আপনার বয়স কত এখন? 70। সর্বনাশ। আমার দিকে তাকান। আমি এটা টাইম পাস করার জন্য বলি না, আমি কোরআন থেকে একটা আয়াত বলবো বলে জিজ্ঞেস করলাম। আয়াতের মর্মার্থ বুঝবেন। 70 বছর আমার মুরব্বী আব্বাজানের বয়স, 80 বছর বয়স। যখন পরকালের জীবনটা একজন মুরব্বী 80 বছর জীবনের পরে শুরু করবে, মৃত্যুর পরে, তার মনে হবে এই দুনিয়ার পুরো 80 বছরের জীবনটা ছিল একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহু আকবার। 30 নম্বর পারা, সূরাতুন নাজিয়াতের শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন পরকালের জীবন শুরু করবে, তার কাছে পরকালের জীবনটা এত 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 লম্বা মনে হবে, 80 বছরের জীবনটা একটা মাত্র সকাল কিংবা একটা মাত্র সন্ধ্যা ছিল। আল্লাহু আকবার। এবার সবাই যারা আছেন আমার প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মুরব্বীরা, যুবকেরা, চোখটাকে জাস্ট ফর 5 সেকেন্ডস
5 সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করবেন, নিজেকে ওয়াজের মাঝে ঢুকাই ফেলবেন। আমিও আমার চোখ বন্ধ রাখবো, 5 আমি নিজেই গুনবো, 5 গোনা শেষ হবে, দেন ইউ উইল ওপেন ইউর আইজ, দেন চোখ খুলবেন। আদারওয়াইজ আমি না গুনলে কেউ চোখ খুলবেন না। মেহেরবানি করে আবদার করছি, পরকালের জীবনটা আজকে মাথায় ঢুকাইতে চাই, সবার হৃদয়ে ঢুকাতে চাই। সবাই চোখটা বন্ধ করেন জাস্ট ফর 5 সেকেন্ডস। আমিও বন্ধ করেছি, আমার চোখ বন্ধ আছে, আমি 5 গুনছি, সবাই বন্ধ করবেন। মুরব্বী, যুবক, মায়েরা, বোনেরা। অন 2 3 4 ফাইনালি 5। চোখ খোলেন। এবার আমি যা বলি কোনো ঠিক বেঠিক লাগবে না, চুপ করে শোনেন, একটু পরে ঠিক বেঠিক বলবেন। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ছোট্ট একটা গ্রামের মাঠে। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে দোকানে, কেউ যাবে মেইন শহর সিরাজগঞ্জে। বুঝে শুনে উত্তর দেন। সিরাজগঞ্জের যে হাইওয়ে রোড, এখান থেকে সোজা ঢাকা চলে গেল, ওদিক দিয়ে নাটোর, বনপাড়া, রাজশাহী, চাপাই, এই যে মেইন রোড হাইওয়েটা, এখানে যে বাসগুলো চলে, যে ট্রাকগুলো চলে, হানিফ বাস বলেন, দেশ ট্রাভেলস বলেন, ন্যাশনাল বলেন, গ্রামীণ বলেন, যত বাস চলে মেইন রোডে হাইওয়েতে, এনায়েতপুরের ভাইরা, এর স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? আমার তো মনে হয় যে যারা বাইক চালাও তোমরা, আমিও বাইক চালাই খুবই কম যদিও, বাট আমি দেখেছি এই বাসের ড্রাইভাররা আমাদের মতো বাইকারদেরকে মানুষই মনে করে না, এরা ঠাস করে চাপায় দেয় ডান দিকে। আমি বলি শোনো, তোমাদেরকে যদি আগামীতে কোনো বাসের ড্রাইভার চাপায় দেয়, গাড়ি আবার ঘোরাবা, বাইক সামনে যাবা, ওর গাড়ির সামনে বাইক থামা। বেটা তোর সাহস কে দিল তোরে? তোকে ওরে জায়গায় পিটাইতে হবে যুবক ভাই, ঠিক কিনা বলো? তো আপনি যাচ্ছেন কালকে সিরাজগঞ্জের মেইন শহরে, তো এটা হচ্ছে আপনার বাসার রাস্তার গলি, and this is the main road, this is the highway road। আপনি যাবেন সিরাজগঞ্জের শহরের দিকে, জাস্ট গলির থেকে উঠে বামে যাবেন, this is your destination, এটা হচ্ছে আপনার গন্তব্য। উঠেই যখন বাম দিকে টার্ন নিয়েছেন যাওয়ার জন্য, ঠিক পেছন থেকে বিশাল বড় একটা বাস হানিফ আপনার বাইকে এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, সিএনজিতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন। আয় হায়, পড়ে উড়ে গিয়ে হেড সাইড, কপালের এই জায়গাটা, যে নিচে রাস্তার যে ফ্লোর আছে, শক্ত শক্ত পাথর, পিচ ঢালাও করা পাথর, সোজা গিয়ে এমনি বাড়ি লেগেছে। আর বাড়িটা এত জোরে লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে রক্ত গলগল গলগল করে বের হয়ে পুরো রাস্তায় রক্ত মেখে গেছে। আহা, এই অ্যাক্সিডেন্ট দেখে চতুর্পাশে সব লোক দৌড়ায় আসে, আরে বাঁচাও, ধরো ওকে, ধরে হসপিটাল নিয়ে যাও। কোনো মতে আপনাকে ধরে সবাই মিলে সিরাজগঞ্জের সদর হসপিটাল নিয়ে গেছে। আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, মুখ দিয়ে কোনো কথা নাই। হঠাৎ 24 ঘন্টা পর আপনি আপনার চোখ খুলেছেন। আমি কোথায় আসলাম? দেখছেন আপনার যে রুমটা ডানেও সাদা, বামেও সাদা, সামনেও পেছনেও উপরে সব সাদা, বেড সাদা, কভারটা সাদা, চাদরটা সাদা, এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। আমি আসলাম কোথায়? আমি ছিলাম কোথায়? একটু পরে চোখটা খুলে দেখছেন ঠিক সামনে আপনার যে গ্লাসটা আছে, গ্লাসে লেখা আছে ইংরেজিতে ICU। এটা কোন স্টেজ? মানুষ যখন আর বাঁচে না, শেষ লেভেল যখন মানুষের, তখন তাকে নেওয়া হয় ICUতে। আপনি দেখেই আপনার মাথার টনক নড়ে গেছে। কোথায় ছিলাম, কোথায় আসলাম? হায়াত কি শেষ হয়ে গেল আমার? ওই দিন যুবকরা আফসোস করবে, ইস কেন আমি নামাজ পড়লাম না, ইস কেন আমি হারাম প্রেম করলাম। মুরব্বী আফসোস করবে, ইস সুদের ব্যবসা কেন করলাম, ইস
ঘুষ কেন খাইলাম, প্রত্যেকটা মেয়ে আফসোস করবে, ইস পর্দা আমি কেন করলাম না। ঠিক কিনা বলে? এই চিন্তা করতে করতেই দেখবেন আপনার উইন্ডো, জানালা, একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। সিরাজগঞ্জ এনাদপুরের ভাইরা, আকাশ থেকে যে নেমে আসে এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? এই কে উঠছে ওখানে? আসো, খবরদার, কেউ না, একজনও না। যারা আছেন, এখনো আছেন, শেষেও থাকতে আপনারা বাধ্য। ঠিক কিনা বলেন? এক ফেরেশতা নেমে আসছে। দেখছেন ফেরেশতার রূপ হবে দুই ধরন। আমি একটু ব্যাখ্যা করতে চাই। এখানে অনেকে আছেন নামাজি, অনেকে আছেন বেনামাজি। অনেকে এই মাহফিলে আছেন, রাগ করবেন না, এশার নামাজও পড়ে নাই, ফজরটাও পড়বে না, রাগ করবেন না। এরকম লোক বাংলাদেশে মাহফিল এখানে আছে না? দেখেন, মৃত্যুর সময় নামাজির মৃত্যু হবে একরকম, বেনামাজি বান্দার মৃত্যু হবে আর এক রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে যুবকের মতো, একদম সাদা ধবধবে যুবক। তার দেহে যেই জুব্বা হবে এটা হবে সাদা জুব্বা, আর তার চেহারায় থাকবে চাপ দাড়ি। তার চেহারার নূর দেখে নামাজি বান্দার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি? একটু ভালো করে ধরে, এটার নাম কি? একটু সবাই দেখেন তো এটার দিকে। এটা কি গোল না চার কোনা ভাই? চার কোনা, জাস্ট লুকিং লাইক এ রুমাল। চার কোনা রুমালের মতো মনে হচ্ছে। আয় হায় হায়, কি সুন্দর হাদিস। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চার কোনা জান্নাতি রেশমি রুমাল দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। কোন দিকে বের হয়ে আসবা? আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি জাস্ট বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন বেনামাজি ভাইয়ারা, যারা নামাজ পড়েন নাই আজকে, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান। মুরব্বী, যে নামাজ পড়েন না এখনো পর্যন্ত, শেষ বয়সে এসে আমার কথাকে দিল দিয়ে শ্রবণ করবেন। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমাকে দেখেন, তার দেহের এই যে রংটা হবে, এটা হবে নীল রং, নীলাভ বর্ণের চেহারা, নীল বর্ণের দেহ। তার এই যে পা থাকবে জমিনে, হে তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহতা। আর তার কুৎসিত চেহারার রং দেখে বেনামাজি যুবক আর মুরব্বীর পুরো দেহটা থরথর করে কাঁপবে। আহা, রূহটা বের হতে চাইবে না। একবার ডান দিকে, আরেকবার বাম দিকে, আরেকবার পেছনের দিকে পালাতে চাইবে রূহটা। আমার বাম হাত দেখেন, মালাকুল মউত এক ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, কই পালাস? পালাবার কোনো জায়গা নাই। এমনি ঠাস করে এক থাবা দিবে বেনামাজি মুরব্বী যুবকের রূহের দিকে। যখন রূহটাকে ধরবে, এমনি যখন টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, চাকু দিয়ে, ওই জীবিত ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, কমসে কম তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এই কষ্ট কেউ সহ্য করতে পারবেন? বলেন না, কেউ পারবেন আপনারা সহ্য করতে? আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও। না আমিন না বলে তো দোয়া কবুল নাও হতে পারে। বলেন সবাই আমিন। আচ্ছা, আমাকে দেখেন তো, আমার এই যে জামা, এত কাপড়, এত ভাব, এত সুন্দর টুপি, মরে গেলে কি কিছুই আমার দেহে থাকবে? এই যে আমাদের বাড়ি নিয়ে আমরা গৌরব করি, এটা আমার বাড়ি, এটা আমার জমি,
আসল কথা হচ্ছে আপনি কালকে মরলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি, তারপরের দিন সে মরলে তার নাতি বলবে এটা আমার বাড়ি, ঠিক কিনা বলেন? আসলে কোন বাড়ির মালিক আমরা নই, সব বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন সবাই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? এই ঘরের মালিক আমরা কেউ নই। মৃত্যুর সঙ্গে সঙ্গেই জায়গা হবে 3.5 হাত মাটির কবরে। একটা প্রশ্ন করবো, এবার উত্তর অনেকে ভুল ভাল দিবেন। প্লিজ ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভাবেন, তারপরে উত্তর দেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা, কে বলতে পারে? 3টা। যারা বলেছেন দে আর রং, সরি। মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই। না, বলতে হবে জোরে, বলেন সবাই। কয়টা? 1। আমি বলবো, আপনারা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আমার রব্বুক, তোমার রব কে? একটু আগে সাউন্ড খুব ভালো ছিল, বলেন সবাই, রব কে? আমাদের রব যে আল্লাহ, আমরা খুশি না বেজা? দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যু কাতারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি জানো যে এই ব্যক্তিটা তোমার কে হয়? আমরা বলবো হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, একটা কথা বলে ফেলি, এটা কিন্তু সবাই উত্তর দিতে পারবে না। আমাকে দাঁড়িয়ে রেখে কি খ্যাত লাগতেছে? তো আসতে কোন কেন? আনস্মার্ট লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? অনেক মেয়ের দাঁড়িয়ে রাখলে একটু চুলকায়। তারা বলে আমার দাড়িওয়ালা চলবে না, গাঞ্জাখোর হলে বলবে ওয়াও। কিছু মেয়ের চরিত্র এত খারাপ, দিনদার ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে এদের পছন্দ হয়। যুবক ভাই, আচ্ছা বলেন তো, আমার নবীর চেহারায় দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। অতএব শিক্ষা একটা, আমার সিরাজগঞ্জের ভাইরা, যুবক ভাইরা, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না, সোজা কথা, স্পষ্ট কথা, সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আর যে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে নবীর সুন্নাহের জন্য, একমাত্র সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ওয়ামান নাবিয়্যুক, হু ইজ ইওর প্রফেট? 3rd কোয়েশ্চেন, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, আমাদের ধর্মের নাম। এই দিল খুলে বলতে হবে, আমাদের ধর্মের নাম। খুশি তো মুসলমান হয়ে? এই দেশটা কি ইসকনের দেশ না মুসলমানের দেশ? একটা কথা মনে পড়ে গেল, ওয়াজের মাঝে বলা যাবে না, তাই না? না, সবাই বলে না, বলা যাবে না। আওয়ামী লীগ চলে গেছে, বাট তাদের সাজেশ এখনো থেমে নেই। তারা এখন ইসকনকে দিয়ে আবার গদি দখল করতে চায়। বলে না, পাগলের সুখ মনে মনে। আপনার হাতে র‍্যাপ ছিল, বুঝবেন কথা, আমি কিন্তু কথা ফালতু বলছি না। 5 আগস্টের সকালবেলাও আপনার হাতে র‍্যাপ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, গুন্ডালিক বাহিনীও আপনার হাতেই ছিল। এত কিছু দিয়েও তো ক্ষমতার চেয়ার ধরে রাখতে পারেন নাই। আর আপনি বিদেশ থেকে এসে চট করে ইসকন দিয়ে ক্ষমতার চেয়ারে বসে যাবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি যুবক ভাইরা?
এত সহজ নয়। ইসকনকে মাথায় রাখতে হবে, এটা মুসলমানদের দেশ, এটা হিন্দুদের দেশ নয় যুবক ভাইরা। এটা ভারত নয়, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয় যুবক ভাইরা। এটা 90% মুসলমানের দেশ যুবক ভাইরা। এই দেশে যদি কোনোদিন পতাকা উড়ে, এটা হিন্দুর পতাকা উড়বে না, কালেমার পতাকা একদিন এই জমিনে পথ করে উড়বে, ঠিক কিনা বলে? অতএব ওদেরকে দিয়ে মারামারি কোনো লাভ নাই। আমরা এক আছি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। আর যারা আমাদেরকে সম্প্রীতি শেখান ভারতের ভাইরা, আপনারা তো মসজিদ ভেঙে মন্দির গড়েছেন, আপনারা আমাদের কি সাম্প্রদায়িক শেখান? আপনারাই তো আসল দাঙ্গার মূল যুবক ভাইরা। অতএব আমাদের ধর্ম ইসলাম, আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, কেউ মারতে আসলে আমরা ছাড়ও দেই না যুবক ভাইরা। 3 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? ইসলাম। এবার বলবে 4 নাম্বার প্রশ্ন, আরে ভাই এতগুলো উত্তর তুমি, হাউ ডু ইউ নো দ্যাট? হাউ ডু ইউ নো দ্যাট? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি জেনেছো কই থেকে ভাই? আমরা বলবো কোরআন থেকে আমরা সব জ্ঞান শিক্ষা করেছি। এই 4টা উত্তর শেষ। আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো থামো থামো, আর না, আর প্রশ্ন না। আমার বান্দার কবরকে তুমি এখন 70 গজ লম্বা করে দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কবরের জীবন শুরু হয়ে গেল, কবরের পরেই আসবে পরকালের জগৎ। যারা টুপিটা পুরস্কার পেতে চান, এখন যেটা বলবো একটু মুখস্থ করে নেন। তবে একটা ব্রেকআপ দিতে চাই। ব্রেকআপ মানে ব্রেক দিতে চাই, নট ব্রেকআপ যে আমি ভেঙে ফেললাম সম্পর্ক, তা না। সবাই একটা কাশি দেন। আমি তাকবীর দিব না, আমি না। একজন সিঙ্গেল চাই, যার বউ নাই, তাই খুব কষ্টে সে আছে, দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবে। কে আছো? দাঁড়াও দাঁড়াও, দাঁড়া তাকবীর দাও। কে আছে? লিল্লাহি তাকবীর বলো। কেউ এরকম বাঘের বাচ্চা নাই? দাও, একজন দাও। হ্যাঁ, তোর বিয়ে হবে না, তুই বস বাবা, তুই বসো। জোরে জোরে জোরে। কে ভাই? আপনি দেন। এই যে হুজুর ভাই। আপনার বিয়ে মোটামুটি কনফার্ম, মোটামুটি আওয়াজ আছে। এবার সবাই মিলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। সিরাজগঞ্জে এনায়তপুরের ভাইরা কয় ভাগ? এক হচ্ছে যে পরকালে বিশ্বাস করে, সেটা বিশ্বাস করবে যে আমি মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, পরকালে যে বিশ্বাস করবে সে কথা বিশ্বাস রাখবে আমার আমল চাই শস্যের দানা পরিমাণ হোক না কেন, কিয়ামতের কঠিন দিনে হিসাব দিবসে জাররা জাররা আমলের হিসাব নিবে একজন, তিনি কে? আপনাদের বাসা টিনের কার আছে? টিনের বাসা? হ্যাঁ, অনেকের আছে, হাত নামান। আমার আব্বা আম্মা টিনের বাসায় থাকে। আমরা খুব বড়লোক নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা? মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড যুবক ভাই। আমাদেরকে আপনি যেখানেই দিবেন আমরা সেখানেই থাকবো। সাইকেল দেন চলবে, বাইক দেন চলবে, কার দেন চলবে, যদি হেঁটে যেতে হয় হেঁটেও আমাদের চলবে। সুন্দরী বউ দেন চলবে, সামলা দেন চলবে, কালো হলে বউ হলেই চলবে। আমরা যা পাই তাতেই আমরা অ্যাডজাস্ট করতে পারি যুবক ভাইরা। আমরা বড়লোক ঘরের মুরগি খাওয়া ব্রয়লার মুরগি নয়, আমরা খেটে খাওয়া পরিশ্রমী মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো যেটা বলছিলাম, টিনের বাসায় দেখবেন ফুটা থাকে, এই যে ফুটা, ছোট্ট ছোট্ট ফুটা থাকে। দেখবেন ভোরবেলা যখন রোদ উঠে, দেখবেন ছোট্ট একটা আলো বাসায় প্রবেশ করে। আমার কথা কি বোঝা যায় না? দেখবেন ওই আলোর মাঝে ছোট্ট ছোট্ট কিছু, সোনামণি ভাবছে সানগ্লাস পরে দেখা যায় না রে, একেবারে ঠ্যাং ভেঙে দিব রে। আউন যাইতো, বম যাইতো, এখানে উঠোন যাইতো না যুবক ভাইরা। তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এটা কিন্তু আমার পাওয়ারফুল সানগ্লাস, আমি সব দেখতে পাচ্ছি, ভাইবেন না কিছু দেখি না ভাই। খবরদার কেউ যাবেন না, যে উঠবে ও লুঙ্গি টাইনে ধরে বসাই দিবা যুবক ভাই। তো দেখবেন টিনের বাতাসে যেই আলোগুলো বের হয়,
আলোর মাঝে ছোট্ট ছোট্ট ময়লা দেখা যায়, ময়লা কি ধরা যায়? ধরতে যাবেন দেখবেন গায়েব হয়ে যায়। এটাকে আরবিতে বলে জাররা, জাররা, জাররা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। এই জাররা পরিমাণ আমল যে বান্দা করবে, ভালো হোক খারাপ হোক, প্রত্যেকটা আমলকে পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? হ্যাঁ রাইট, 51, 51। বলেন সবাই কত? এবার 2 হাত দেখেন। এই বাবুরা, হ্যাঁ বসো, তুমি ক্যামেরাম্যান বসো। এটা হচ্ছে ডান আমল। আমি হাদিস বোঝাচ্ছি, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ চাই। এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। এটা হওয়া লাগবে 51। তো একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে যার আমলটা নট 51, এটাও 50, এটাও 50, সমান সমান। তো বুঝে থাকলে বলবেন, সিরাজগঞ্জের এনায়তপুরের ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য আর কয়টা আমল লাগে? রাইট আনসার। বলো সবাই, কয়টা লাগে? ওই যুবক ভাববে, আরে টেনশন নাই, আমার মা তো এখানেই আছে, আমার বাপ তো এখানেই কবরের এই কিয়ামতের ময়দানেই আছে, বাপকে বললেই বাপ দিয়ে দিবে। ভাববে R15 তো চাইলে মনে হয় পাওয়া যায় বাপের কাছে। না, একদম হাসির কথা না। আসলে আব্বা একটা আমল পেলেই আমি জান্নাতি, আব্বা একটা আমল দেন তো আমাকে। ছেলে বাপকে বলছে। আব্বা কি বলবে জানেন? আব্বা বলবে, তুই কে, কই থেকে আসছিস, তোকে আমি চিনি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, মাআযাল্লাহ, আল্লাহু আকবার। আব্বা বলবে, কে তুই, কিসের বাবা? আমার তো দুনিয়ায় কোনো ছেলেই ছিল না, বের হয়ে যায় এখান থেকে। যুবকের মাথার টনক নড়ে যাবে, আরে আমার বাবা মাকে চিনে না, কেমন সম্ভব এইটা? এবার মায়ের কাছে যাবে, আম্মা যান, আপনার ছেলে একটা আমল পেলেই জান্নাতি, আম্মা আম্মা একটা আমল দেন আমাকে। মা বলবে, তুই কে, কই থেকে আসছিস? মান আনতা, হু আর ইউ, কে তুমি, বের হয়ে যাও, বের হয়ে যাও। কিসের মা? আমার তো কোনো ছেলেই দুনিয়াতে ছিল না, বের হয়ে যাও। মা, বাবা, ভাই, বউ, বাচ্চা কেউ চিনবে না, কেউ একটা আমল দিবে না। ওই বান্দা হতাশ হয়ে যাবে, চুপচাপ এইভাবে হেলান দিয়ে বসে থাকবে, হতাশ। এক যুবক দৌড় দিয়ে আসবে, এসে বলবে, ভাই আপনার কি হয়েছে, আপনি হতাশ কেন? বলবে, আরে ভাই আপনি জানতো কিসের, আপনি আসছেন হেল্প করার জন্য, বাপ চিনছে না, মা চিনে না, আপনি কোথাকার কে ভাই, জানতো এখান থেকে, আপনাকে দিয়ে আমার কোনো কাজ নাই, বের হয়ে যান। তো সে বলে, ভাই বলেন তো, হতে পারে আমিও তো আপনাকে সাহায্য করতে পারি, বলেন না কি হয়েছে আপনার। সে বলবে যে, ভাই একটা আমল হলেই জান্নাত, আব্বাও দেয় না, মাও দেয় না, বউ দেয় না, বাচ্চাও দেয় না, কেউ দেয় না। ওই ভাই বলবে, ও একটা আমল লাগবে ভাই, আচ্ছা যান, একটা আমল আমি আপনাকে দান করব। বলবে, আরে ভাই আপনি দিবেন একটা আমল, দেন 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 দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ আমি আমার একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, কিরে তোকে একটা আমল কে দিয়েছে? আল্লাহ কি জানে না? বোঝে নাই মনে হয়, আল্লাহ কি জানে না? ওই বান্দা বলবে, হাদা আখি, this is my brother who has given me this just on this, এই ভাই আমাকে এক আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই তেরা দিমাগ তো ঠিক হ্যাঁ, doesn't make any sense, মাথা ঠিক আছে তো? একটা আমল বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, who are you, তুমি কে, তুমি কেন দিয়েছো একটা আমল? ওই বান্দা বড় অবাক করার কথা বলবে, বলবে, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, আমি তো এটা থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমার ভাই যদি জান্নাতি হয়ে যায়, আমার ভাইকে দয়া করলে আমার দোষ কোথায়, আমি দান করে দিয়েছি আল্লাহর জন্য। আল্লাহ বলবে, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় রব আর কেউ নয়। আজ তুই একটা আমল পেয়েছিস, তুই একা জান্নাতে যাবি না, তোকে যেই ভাই একটা আমল দিয়েছে তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে চলে যা। এই হচ্ছে সেই আমল। একটা আমল কম বেশি হয়ে গেলে আপনি হয়ে যাবেন জাহান্নামী মানুষ। তবে হ্যাঁ,
কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে সিরাজগঞ্জের ভাইয়েরা? এত আস্তে কেন বললেন? বলো সবাই কি? ওয়ালমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? আচ্ছা, ওয়াজ তো বাজে প্রায় 1টার কাছাকাছি। আপনারা কি ভাবতেছেন ওয়াজ এখনই শেষ করে দিলে ভালো হবে? আপনাদের সাউন্ড তো বোঝা যাচ্ছে আগেও বীর পুরুষ, এখনো বীর পুরুষ আমার সামনে বসে আছে। আজহারী সাহেবকে তো আমরা দেশে এখনো পাই নাই পরিপূর্ণ মাহফিলের জন্য, তবে আশা করা যায় নেক্সট মান্থে তিনি বাংলাদেশে আসবেন, কিছু প্রোগ্রাম তিনি করবেন। তো ওনার একজন নানা ছিলেন, অনেক যুবক তোমরা চিনো, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। মাশাআল্লাহ, ইউ নো দ্যাট, মাশাআল্লাহ। সাইদি সাহেব, ওনার নাম গোলাম সারওয়ার সাইদি হুজুর। তো উনি ওয়াজ মাহফিল খুব কমই করতেন, জুমার খুতবা বেশি দিতেন। উনি জুমার খুতবা একটা কথা বলেছিলেন যেটা আমার কলিজায় আঘাত করেছে ভাই। অনেক যুবকের জীবন পরিবর্তন হয়েছে আমি জানি। উনি বলতেন যে নামাজ নাই যার, ইমান নাই তার। না কথা ঠিক না বললে তো ওয়াজ করে শান্তি পাওয়া যাবে না। বলেন কথা ঠিক আছে কিনা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই সিরাজগঞ্জের ভাইরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আগুনের পূজারী, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ আছে। কি অভিযোগ? এই হাদিসটা আমি শেষ হাদিস বলছি, প্লিজ কেউ কথা বলবেন না, ডানবাম হবেন না। শেষ হাদিস, শেষ ভালো যার, সব ভালো তার। এসে বলছে, ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে, তো আমি এত দিরহাম দিতে পারি না, আমি তো গরিব মানুষ, তুমি একটু কমায় দাও, কমায় দিলে আমার জন্য ভালো হয়। তো বলছে 6 দিরহাম কেন? তুমি কি করো? তোমার ব্যবসা বা তোমার চাকরির সোর্স কি? তো সে বলছে, ওমর আমি মূলত খঞ্জর বানাই, চাকু বানাই। চাকু, আমার ডান হাত দেখেন বুঝবেন। খঞ্জর হচ্ছে ডানেও ছুরি বামেও ছুরি, মাকবাদাতু ফি ওয়াসাতি, এক্স্যাক্টলি লাইক দিস, এরকম। মাঝে হচ্ছে হ্যান্ডেল, ডানেও চাকু বামেও চাকু। বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি খঞ্জর বানাও? ওরে ভাই তোমার তো অনেক বড় ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জ 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের গেছে তেলে বেগুনের জ্বলে। বলছে, ওমর আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ গরম। আচ্ছা তাই, ঠিক আছে, তোমার স্বজন প্রীতির বিচার আমি করব। হুমকি দিয়েই বের হয়ে গেছে, হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমর ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খাপ বানিয়ে লুকায় রাখছে। সিরাজগঞ্জের ভাইরা শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? চাদরটা আমি অলরেডি উঠাই ফেলছি, বলেন সবাই কি মুড়ি দেই? আমি দেখাচ্ছি হাদিসটা প্র্যাকটিক্যালি একটু বোঝার ট্রাই করবেন। সে ওমরকে হত্যা করেছে কেমন, এই দেখেন। আমাকে বুঝতে হবে আমার কথা, আমার পেটের দিকে দেখেন। পেটের এখানে খঞ্জর রেখেছে, খাপ আটকায় দিয়েছে, কথা কি বোঝা যায়? আচ্ছা, এবার চাদরটা এমনি নিয়েছে। ওয়েট এ মিনিট, এই চাদরটাকে কেমনে নিয়েছে আমি হাদিসের ভাষ্য মতো যে বোঝাচ্ছি আর কি। এটাকে নিয়েছে এই পর্যন্ত, জাস্ট লাইক এ নেকাব। মেয়েদের নেকাব আছে না, নেকাব, নেকাবের মতো। আচ্ছা, চাদরের এই ডান দিক থেকে নিয়ে এইভাবে দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে, জাস্ট চোখ দেখা যায় অ্যান্ড নাথিং এলস, আর কিছুই দেখা যায় না। এখানে চাকু, পুরো দেহ ঢাকা, মুখ ঢাকা। ফজরের আজান হয়েছে, ছদ্মবেশে মুনাফেক ওমরকে হত্যা করবার জন্য মুসল্লি রূপে আসছে। নামাজ কিন্তু পড়বে না, মুসল্লি রূপে আসছে, মুনাফেকের রূপে। ওমর ফারুক সেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সানা পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি
যখনই ওমর রুকুতে গিয়েছে, পর্দাটা এমনি করে চাদরটা উড়াই দিয়েছে, তার পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বের করেছে। আমার চেহারা কেউ দেখবেন না প্লিজ, আপনারা সবাই যতটুকু দেখা যায় আমার পেটের দিকে তাকায় থাকেন। সামনের দিকে গিয়েছে সেই কাফেরের বাচ্চা আবু লুলু আল মাজুসি, সামনের দিকে গিয়ে শক্ত করে চাকুর হ্যান্ডেলটা ধরেছে, এমনি সোজা ওমরের সামনে গিয়ে ওমরের পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোজ দিয়েছে, আবার এমনি পোজ দিয়েছে, আবার এমনি পোজ দিয়েছে। এই তিনটা চাকুর বোঝে এমন ধার ছিল, হাদিসে আসছে ওমরে ফারুকের দুই পেটটা কেটে গিয়েছে। দুই পেট কেটে গিয়ে পেটের থেকে নাড়ি ভুঁড়িগুলো সবগুলো বাহিরে বের হয়ে জমিনে গল গল করে সব রক্ত বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও, কতালানিয়াল কালব, কুকুর আমাকে হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই ওমরে ফারুক নামাজের মাঝেই উল্টে পড়ে গেছে। আয় হায় হায়, যখন তিনি উল্টে পড়ে গেছে, ওই কাফেরটা তাকে আঘাত করে পেছন দিক থেকে পালায় যাচ্ছে। আর সাহাবীরা নামাজের মাঝে ওর কলারটা ধরেছে এমন শক্ত করে। আর ওই কাফের এতটা নিকৃষ্ট ছিল যে তাকে ধরতে এসেছে তাকেই চাকু দিয়ে এমনে 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 আঘাত করেছে, এমন আঘাত করেছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় চাকুর আঘাতে স্পট ডেথ, জায়গায় শেষ, ওখানেই শহীদ হয়ে গেছে। ওমরে ফারুককে তুলে ডান দিকে নিয়ে গেছে, সাহাবীরা চিৎকার করছে, এই না তবে ডাক্তাররা কোথায়, দৌড় দিয়ে আসো, ওমরে ফারুক ইজ গোয়িং টু ডাই, বাঁচাও তাকে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমন করে শুয়ে আছে। ওমরে ফারুকের পেছন দিকে 2 হাত দিয়ে ওমরে ফারুককে হালকা করে এমন করে তুলেছে, 2 ঠোঁট 2 দিকে দিয়েছে, মুখটা হালকা ফাঁকা করেছে, একটা পানির বোতল দিয়ে মুখের ভেতরে পানি দিয়েছে, 1 ঢোক পানি। আমার সিরাজগঞ্জের ভাইয়েরা দিল থেকে হাদিসটা শুনবেন। পানি যখন গলার ভেতরে দিয়েছে, পেট এই পাশ দিয়ে পুরো কেটে ফেড়ে সব নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। পানি যখন মুখের ভেতরে দিয়েছে, মুখ দিয়ে পানি যখন নিচে গিয়েছে, গলায় আসছে, গলার থেকে বুকে গিয়েছে, বুক থেকে যখন পেটের মধ্যে ঢুকবে, পানিগুলো একটা ফোঁটাও পানি পেটের মধ্যে থাকে নাই, সবগুলো পানি এই পেট কেটে সবগুলো গল গল করে জমিনে পড়ে গেছে। সব পানি পেট দিয়ে কেটে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবা, দুধ হচ্ছে গাঢ় খাবা, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, ওমরকে উঠিয়ে দুধ দিয়েছে তার মুখে। দুধগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছেন, না এই মানুষটা হয়তো বা আর বাঁচবে না, শেষ হায়াত। হঠাৎ করে একজন সাহাবী দেখছে ওমরে ফারুক তার চোখটা, আমার চোখ দেখেন সবাই, ঘুম থেকে উঠে দেখবেন আমার চোখটা একদম ছোট্ট করে দেখি, একদম ইটস এ ভেরি লিটল বিট, খুবই কম। ওমরে ফারুক একটু চোখ খুলেছে, একটু, ইটস এ ভেরি লিটল বিট, খুবই কম। একটু চোখ খোলার সাথে সাথে এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে আর বলছে, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? ওমরে ফারুক কোনো কথাই বলছে না সিরাজগঞ্জের ভাইরা, উনি জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার মুখ, একবার কান আর একবার মুখ। উনি বোঝাচ্ছেন কথা বলার শক্তি নাই, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে, ভাবছে হয়তোবা রাজ্যের কথা বলবে, যে রাজ্য দেখে রেখো, হয়তোবা ছেলের কথা বলবে, আমার সন্তানকে তোমরা দেখে রেখো, হয়তোবা বউয়ের কথা বলবে, বউকে তোমরা দেখে রেখো। না, যখনই কানটা সেই সাহাবী ওমরের মুখের কাছে বাড়িয়ে দিয়েছে, ওমরে ফারুক তার জীবনের শেষ কথা বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, সন্তানবাদ, বউবাদ, মাবাদ, রাজ্যবাদ, সম্পত্তিবাদ, বাড়িবাদ, গাড়িবাদ, সব বাদ, আমাকে একটা খবর দাও, আমি যেই ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা
সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ, তো আসতে পড়লেন আপনার জোর। আরেকবার পড়ো সবাই সুবহানাল্লাহ। নামাজ কাকে বলে? পেট কেটে গেছে, নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে, আল্লাহর বান্দা কনফার্ম জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়াতে, সব ভুলে গেছে, নামাজ ভুলে নয়, ঠিক কিনা বলেন? আর আজ সিরাজগঞ্জে মসজিদে আজান হচ্ছে আর যুবকরা নির্লজ্জ বেহার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে মরে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। যুবক ভাইরা, আজান হচ্ছে মসজিদে, রাগ করবেন না, আমি দেখেছি আজান হচ্ছে মসজিদে আর মেয়েরা পুকুরে এমন ভাবে গোসল করছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে। সিরাজগঞ্জের ভাইরা, এটা কোন মুসলমান? আমরা নামাজ পড়লে নামাজ আমরা পড়তে চাই না, আজান হলে মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে নামাজ দিয়ে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শেষ কথা বলছি, বলেন তো সবাই, কিয়ামতের দিন বেশিরভাগ যারা জাহান্নামে যাবে তারা কি নারী হবে না পুরুষ হবে? তবে হাদিসে একটা ব্যাখ্যা আছে, দুইটাই আসছে। এক হাদিসে আসছে পুরুষরা যাবে, আর এক হাদিসে আসছে নারীরা যাবে। নারীরা দেখবেন 1 নাম্বার কারণ জাহান্নামে যাবে তাকফুরনাল আশির, কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। বলেন বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন? বলবে যে স্বামী তুমি কি জানো আমার বান্ধবীকে না তার স্বামী আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, তুমি কি জানো? হাসবেন না, এটার দ্বারা উদ্দেশ্য গল্প শোনানো নয়, উদ্দেশ্য হচ্ছে ওকে তো ওর জামাই দিয়েছে, তুমি আমাকে কবে দিবা? আরে বিবাহিত মেয়ে তো বহুত দূরের কথা, আজকাল কিছু মেয়েদের রুচি এত খারাপ, এর আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই পড়া আমিন। স্বামীর অবাধ্য হওয়ার জন্য মেয়েরা বেশি জাহান্নামে যাবে, 1 নাম্বার। 2, এটা বলে শেষ করছি, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে এমন কিছু পোশাক মেয়েরা আজকাল পরে বেড়ায়, পোশাক দেখলেও মনে হয় উলঙ্গ মেয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। যুবক ভাইরা, না এটা তো সিরাজগঞ্জের মাটিতে নাই, আরে নাই। শুধুমাত্র জিন্সের প্যান্ট আর টি শার্ট নয়, মেয়েরা আজকাল বোরকাও পরে, এমন টাইট ফিটিং বোরকা, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। সিরাজগঞ্জের ভাইরা, সেই মেয়েদেরকে বলতে চাই বোরকার কোনো দরকার আপনার নাই, আপনার মতো মেয়ে বোরকার সম্মান নষ্ট করছে, আপনার জন্য জিন্সের প্যান্ট পরিধান করাই মানায়। যুবক ভাইরা, আল্লাহ সেই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। 2 নাম্বার হিসাব দিব শেষ, 3 নাম্বার বলে শেষ করছি। 2 দল হবে, এক হচ্ছে ডানপন্থী, বলে শেষ করছি, কথা বলছি। এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। বলেন সবাই, কয়পন্থী? এক বাম আর এক ডান। আমরা কোনটা হতে চাই, ডান না বাম? হ্যাঁ জোরে বলো সবাই, বাম না ডান? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, এক দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে। আল্লাহ তুমি সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিও, পড়া আমিন। এক দল যাবে জান্নাতে, কাতার হয়ে যাবে। আল্লাহ বলবে, এই মফিজ তুমি বের হও, এই আব্দুল হালিম তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। ওরা বলবে, আল্লাহ আমরা কি জান্নাতে যাব না, আমরা কি জাহান্নামী হয়ে যাব? থর 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 করে কাঁপবে। আল্লাহ বলবে, আরে থামো, তোমরা জান্নাতে যাবা, তবে আজ তোমাদের কোনো হিসাব হবে না, তোমরা বিনা হিসেবেই জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, সকলে পড়া আমিন।